জাস্ট ইমাজিন, আপনি ঘুম থেকে উঠলেন সকালে, আপনাকে 4-5টা পুলিশ এসে ধরে নিয়েছে, জেলে ভরে দিল বিকজ ইউ মার্ডার 3 পিপল আর মোর। তারপরে আপনি কি করবেন? সাধারণ পিপল, দেখেন যারা সাধারণ পিপল আছে তারা তো নার্ভাস হয়ে একবারে শেষ হয়ে যাবে। তারা সেই চ্যালেঞ্জটাকে ফেস করতে পারবে না। সেখানে যাওয়ার আগে তো সে শেষ, জেলে যাওয়ার আগে। সো জেলে ঢোকার পর তো আপনি আর কিছু করতেই পারবেন না যে ওয়াই ইউ হ্যাভ ডিড ইট, why, how, what's the evidence, you can't do anything. So এরকমই হয়েছে একজনের সাথে। So there was a person named Reuben Carter. He was a wrestler. So একদিন তাকে এরকম একই ঘটনার জন্য তাকে জেলে ঢোকানো হয়, এবং 1-2 বছরের জন্য না, সে জেলে ছিল 19 বছরের জন্য। এরকম যদি একটা সাধারণ মানুষের সাথে হয় তাহলে কি হবে তার সাথে, আপনি বুঝতেই তো পারছেন। তার ভিতরে যে চিন্তা ভাবনা হবে, তার মাইন্ডসেট যা হবে, সব সে একেবারে নষ্ট করে শেষ করে ফেলে। সো আজকে আমরা শিখতে যাচ্ছি হাউ টু মেক অ্যাডভার্সিটি টু অ্যান অপরচুনিটি। কিভাবে আপনি চ্যালেঞ্জ গুলাকে ফেস করবেন, কিভাবে এই অ্যাডভার্সিটি থেকে আপনি অপরচুনিটি খুঁজবেন। সো সে জেলে ছিল 19 বছরের জন্য। 19 বছরে তার তো আর কিছু করার নেই, সে তাকে জেলের মধ্যে থাকতে হবে। তার সার্কেলও ছিল সে জেলের লোকেরা। তার মাইন্ডসেট সে জেলের মতো হবে না, কারণ তার কাছে একটা জিনিস ছিল, রেসলার ছিল। আরেকটা জিনিস ছিল, সে একটা জিনিস করেছিল জেলের মধ্যে থেকে। কি করেছিল? সে বই পড়া শুরু করে। আপনি বলবেন জেলের মধ্যে থেকে কে বই, আর কোনো কাজ পেল না, বই পড়তে হবে? হ্যাঁ, বই পড়তে হয়েছে তাকে। সে বই পড়েছে লয়ার নিয়ে, ল বুক। সে বই নিয়ে সে ল পড়েছে। এই 19 বছর পর্যন্ত সে নিজেকে একটা লয়ারও বানিয়ে ফেলছে, নিজের কেস নিজে লড়ার জন্য। সো 19 বছর পর যখন সে ফিরে আসলো, তখন মিডিয়ার সামনে সে কাঁদেনি। নর্মাল মানুষ যেখানে কাঁদে, সে সেখানে কাঁদেনি। সে সেখানে বলেছে সোজা কথায়, আমাদের জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আসবে, আমরা যদি সেই চ্যালেঞ্জেস গুলোকে ফেস করতে পারি তাহলে আমরা সফল হব। তো সে বলেছে কিভাবে অ্যাডভার্সিটি থেকে অপরচুনিটি বানানো যায় সেটা আমাদেরকে শিখতে হবে। কিভাবে চ্যালেঞ্জেস তৈরি করতে হয়, নিজের জীবনে কিভাবে চ্যালেঞ্জেস ফেস করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। সো এটা একটা ঘটনা থেকে হিস্টোরি হয়ে গেল, ঠিক আছে? সো আজকে আমরা এটাই শিখতে যাচ্ছি, কিভাবে জীবনের চ্যালেঞ্জেস গুলোকে ফেস করব, কিভাবে আমরা যে কোনো ধরনের ঘটনাকে অনেক কামলি সলভ করব। সো সে জেলের মধ্যে ঢোকার পরও ছিল হচ্ছে কাম, তারপর কোনো নার্ভাস হয়নি, সে নিজের উপর কন্ট্রোল রেখেছে। জেলে ঢোকার পরও তাই, তারপরে জেল থেকে বের হওয়ার পরেও তাই। সো এটা কোনো নর্মাল মানুষ করতে পারবেই না। এটা করতে হলে আপনাকে হতে হবে সে ডেঞ্জারাস ম্যান, সে কন্ট্রোল ম্যান, হু কন্ট্রোল হিজ মাইন্ড, হু কন্ট্রোল হিজ ওন সেলফ। আপনাকে সেটা হতে হবে। সো আপনাকে কি করতে হবে? ডোন্ট রিয়্যাক্ট অন ইউজলেস থিংস। আপনাকে রিয়্যাক্ট করা যাবে না ওইসব জিনিসের প্রতি যেগুলোর কোনো মূল্যই নেই। সেসব জিনিসের প্রতি আপনাকে রিয়্যাক্ট করা যাবে না, সেগুলো জাস্ট ইউজলেস। আপনি রিয়্যাক্ট করেও কোনো লাভ নেই, রিয়্যাক্ট করার পর না করেও কোনো লাভ নেই। অর্থাৎ না করাই বেটার। না করলে আপনার মাইন্ডসেট ঠিক থাকবে, শরীর ভালো থাকবে, আর হচ্ছে আপনার হেলথ ভালো থাকবে। আর রিয়্যাক্ট করলে আপনি যদি উত্তেজিত হন অথবা যাই করেন, আপনার একটা হেলথের দিক থেকে বলতে গেলে আপনার বয়স তাড়াতাড়ি যাবে, আর একটা দিক থেকে বলতে গেলে আপনার মাইন্ডসেট পরিবর্তন হবে, তারপরে আপনার সে পরিস্থিতিও চেঞ্জ হয়ে যেতে পারে। So don't react on useless things. There was a person named Nick Vujicic. তার কোনো পা ছিল না, না ছিল হাত দুটা। There was a person named Nick Vujicic. He has no legs, no arms. So আপনি বলবেন তার হাত নেই, তার পা নেই, সে ফুটবল খেলতে পারবে না, সে সুইম করতে পারবে না। তো I say to you, he plays football, he drives, he swims. Now, pain is universal. Suffering is a choice. So, সে যখন ছোট ছিল, সে তার ফ্রেন্ডসদেরকে দেখতো যে খেলা খেলছে, তারা ফুটবল খেলছে, সে খালি দেখতো। কি করবে? তার তো কোনো হাত পা নেই, সে খেলবে কি করে? সো বড় হলো, সে কোনো চাকরি পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। ইয়েস, সে এখন অসফল হয়ে আছে, কোনো রাস্তা পাচ্ছে না। কি করবে সে? তার মধ্যে শুধু একটা জিনিসই ছিল, তার ফেইথ। সে বিশ্বাস করতো যে যত খারাপই হোক না কেন এর মধ্যে অবশ্যই ভালো কিছু আছে। সো এরকম লেভেলের ফেইথ ছিল তার মধ্যে। নাও হি বিকাম এ মিলিয়নিয়ার। সে এখন মিলিয়নিয়ার হয়ে গেছে। দ্যাট পারসন, আই উইল টেল ইউ, নিক ভুজাসিক যেটা বললো সেটাই বলবো আপনাকে, যে আপনার পারফেকশন দরকার নেই,
কিন্তু প্রোগ্রেস তো থাকতে হবে। ইয়েস, ফুটবলে সে পারফেক্ট আনতে পারবে না, সে নাম্বার 1 চ্যাম্পিয়ন হতে পারবে না ফুটবলে, কিন্তু সে তো প্রোগ্রেস করেছে, খেলতে তো পারছে, সুইম করতে তো পারছে, দৌড়াতে তো পারছে। সো প্রথমে সে কি করলো, তাকে নিজেকে তো ভাবতে হবে যে আমি কিভাবে দাঁড়াতে পারবো, দাঁড়ানোর পর তাকে ভাবতে হবে কিভাবে আমি হাঁটতে পারবো, তারপরে ভাবতে হবে কিভাবে আমি শুরু করবো। সো এইভাবে তো সে প্রোগ্রেসটা চালাবে, রাইট? সো সে এটাই করলো, সে পারফেকশন নিয়ে দৌড়ায়নি, সে প্রোগ্রেস চালিয়ে গেছে খালি। এবং তার মধ্যে শুধু একটাই বিশ্বাস ছিল, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। He has that kind level of faith. That's why he became that person. And now he is a millionaire right now. তো আপনি চাইলে ইউটিউবে অথবা গুগলে সার্চ করতে পারেন নিক ওজাসিক দিয়ে, তার ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পারবেন। সো ধরুন আপনি পাহাড়ে পার করতে চাচ্ছেন, প্রোগ্রেস শুরু করলেন, পাহাড় একটা পাহাড় পার করলেন, আরেকটা পাহাড় দেখতে পাচ্ছেন, আরেকটা পার করলেন, আরেকটা দেখতে পাচ্ছেন, আরেকটা পার করলেন, আরেকটা দেখতে পাচ্ছেন। এরকম খালি শেষ করছেন আর দেখতে পাচ্ছেন। সো এরকম খালি শেষ করছেন আর দেখতে পাচ্ছেন, খালি সামনে পাহাড় আর পাহাড় আসছে, প্রোগ্রেস চালিয়ে যাচ্ছেন আর পাহাড় দেখতে পাচ্ছেন। সো you will face lot of and obstacles. So what you have to do, আপনাকে আপনার গোলে ফোকাস করতে হবে, অবস্টিকালস এর উপর না, ঠিক আছে? আপনি যখন গোলের উপর ফোকাস করবেন, অবস্টিকালস আপনার সামনে থেকে চলে যাবে। সো একটা চ্যাম্পিয়ন ছিল, সে ফুটবলার, I forget the name right now, so I'll tell you what he did in his past when he had to become champion. যখন সে ম্যাচ শুরু করলো, তারপরে তার মুখে একেবারে বল এসে ছুঁড়ে পড়ে, তার মুখে নাকে একেবারে লাগে, ঠিক আছে? সো প্রচুর অনেক জোরে লাগে। সো দেন হি ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। সো নাকে লাগার পর সে আর কিছু করতে পারছে না, কি করবে? সো নাকে যখন এসে লাগে, তার নাক দিয়ে প্রচুর রক্ত বের হয় এবং সে পড়ে যায়। এবং তারপর তার কাছে দুইটা অপশন থাকে, হয় সে ম্যাচ থেকে চলে যাবে এবং ডাক্তারের যে ভালো একটা ট্রিটমেন্ট নেবে, হসপিটালে যাবে এবং ভালো একটা ট্রিটমেন্ট নেবে। এটার ফলাফল একটা হবে, সে ম্যাচ থেকে আজীবনের জন্য চলে গেল। আর দ্বিতীয় উপায় ছিল তার কাছে যে উঠে দাঁড়িয়ে আবার খেলা শুরু করা গেন, যে আমাকে খেলতে হবে। তো সে কোনটা চুজ করলো? সে চুজ করলো আমাকে উঠে খেলতে হবে। ব্লিডিং ইজ টেম্পোরারি, ইয়েস। ও খেলার পরে তো আপনি, এটা একটা অবস্টিকল, যে আপনি প্রোগ্রেস করতে করতে একটা সামনে একটা বড় পাহাড় চলে আসলো, ওই যে বড় একটা রক্ত ক্ষরণ শুরু হলো। আপনাকে জানতে হবে, এটা বুঝতে হবে, তারপরে আপনি এটাকে পার করতে পারবেন। সো সে ফোকাস করলো তার গোলে, তাকে চ্যাম্পিয়ন হতে হবে, তাই জন্য সে উঠে দাঁড়ালো, দিয়ে শুরু করলো তার খেলা, দিয়ে তারপরে সেটা তাকে বানিয়ে দিল হচ্ছে চ্যাম্পিয়ন। You have to have that kind level of faith that যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, লাগুক সমস্যা নেই, পেইন ইজ টেম্পোরারি বাট সাকসেস ইজ সরি। পেইন আসবে, আজীবনের জন্য পেইন থাকবে না, পেইনের পরে আছে ভালো জিনিস। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে এবং সেলফ অ্যাফার্মেশন থাকতে হবে যে আই এম বিকামিং এ চ্যাম্পিয়ন, আই উইল বিকাম এ চ্যাম্পিয়ন, আই এম বিকামিং এ নাম্বার 1 চ্যাম্পিয়ন। ওকে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড লেভেল অফ ফেথ আর সেলফ অ্যাফার্মেশন। আপনাকে কি করতে হবে, আপনার নিজের যে চোখের দৃষ্টিটা আপনাকে সব সময় ভালো রাখতে। আপনি যখন ভালো দেখবেন আপনার সাথে তখনই ভালো ঘটবে, আর আপনি যখন খারাপ দেখবেন আপনার সাথে খারাপই ঘটবে। ধরুন কেউ বিজনেসে 20 লাখ টাকা লস করছে, সে যদি বোঝে যে হ্যাঁ এটা ভালোর জন্য হয়েছে, 20 লাখ টাকা ইটস নাথিং, হয়েছে তো কি হয়েছে, আমার জীবন তো যায়নি, 20 লাখ টাকা গেছে, আরো 40 লাখ টাকা এবার জেনারেট। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড লেভেল অফ থিঙ্কিং, দ্যাট কাইন্ড লেভেল অফ পজিটিভ থিঙ্কিং, কারণ ওইটা থাকার পরেই আপনি আবার শুরু করতে পারবেন এবং অবস্টিকালসকে পার করতে পারবেন। আপনার চোখের দৃষ্টি থাকতে হবে ওই রকম যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আমি আবার করে ফেলবো, হেলথ তো আছে, হেলথ ভালো থাকলেই হলো, আমি আবার শুরু করব, আবার বিজনেস তৈরি করব, নো প্রবলেম, জীবন তো যায়নি। এবার কোনো কিছু ধরেন ফেল করলেন, নো প্রবলেম, আপনাকে সেখান থেকে শিক্ষা নিয়ে এবার আরও ভালো করে পারফর্ম করতে হবে। ফেল কোনো খারাপ জিনিস নয়, ফেল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এখন ফেল থেকে আপনি কিভাবে শিক্ষা নেবেন? হয় আপনি কান্না করে বসে থাকবেন সারা দিন, তারপরে পরের দিন আপনি শুরু করবেন, আর না হয় ফেল করার সাথে সাথে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করবেন যে যা হয়েছে ওকে, ইটস ফাইন, নো প্রবলেম, নাও আই হ্যাভ টু প্ল্যান হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও টু বিকাম সাকসেসফুল। আর যে ভুলগুলো আমি করেছি ওগুলো এড়াবো কি করে সেটাও আপনাকে জানতে হবে, তারপরে আপনার ওই সাকসেসের রাস্তা খুলে যাবে। সো আই
I think you have heard about থমাস আলভা এডিসন। তিনি ছিলেন এবং তার বিজনেস ছিল, তার একটা ফ্যাক্টরি ছিল। এক্স্যাক্টলি কোন বিজনেস ছিল আমি বলতে পারছি না। সো তার বিজনেস কি হয়, সারাদিন সে কাজ করে, তারপর সন্ধ্যাবেলায় যখন সে যাচ্ছিল দেখছিল তার ফ্যাক্টরির দিকে পুরো আগুন ধরে গেছে, আগুনের উপর আগুন, এত সুন্দর আগুন, তার কাছে অনেক সুন্দর লেগেছে এই দৃশ্যটা। আর অন্য দিক দিয়ে তার তো কোনো কিছু করার নেই, এখন আগুন ধরে গেছে, ফ্যাক্টরি তো শেষ, পুরো বিজনেস সব শেষ। সো হি ডাজন্ট হ্যাভ টু ডু এনিথিং, হি ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, ওকে। তার এখন কিচ্ছু করার নেই। সো সে কি করবে? সে সেখানকার ছোট বাচ্চাদেরকে ডাক দিল যে তাড়াতাড়ি আসো, যে এত সুন্দর আগুন জীবনে প্রথম দেখতে পাবা, তাড়াতাড়ি আসো, এত সুন্দর দৃষ্টান্ত জীবনে প্রথম দেখবা তোমরা, তাড়াতাড়ি আসো। সো বাচ্চারা আরো বাচ্চাদেরকে ডাক দেয়। সো আসে, দিয়ে দেখছে এত সুন্দর একটা দৃষ্টান্ত, এত সুন্দর একটা দৃশ্য দেখছি আমরা। ফ্লেম আর ফর ফ্লেম, বিভিন্ন রকমের ফ্লেম, কত সুন্দর আগুন, এত বড় আগুন আমরা জীবনে কখনো দেখিনি। সেই ফ্যাক্টরিতে সেরকম আগুন লেগেছে। তো তারপর থমাস আলভা এডিসন এনজয় করার পর নিজের সিদ্ধান্ত নেয় এবং 1 থেকে 2 বছরের মধ্যে সে আরও তার থেকে 10 গুণ ভালো একটা বিজনেস তৈরি করে ফেলে, যেটা 10 গুণ বেশি মানি জেনারেট করছিল। অ্যাবাউট 20 মিলিয়ন 10 মিলিয়ন শুনলাম আমি, যাই হোক অ্যাবাউট $10 মিলিয়ন রেভিনিউ করে ফেলছিল 1 বছরের মধ্যে। এই জন্য আমরা বলি, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক ইউ স্ট্রঙ্গার। জীবন তো যায়নি, আরো শক্তিশালী হব। জীবন তো যায়নি তো কি হয়েছে, এখন তো জীবন আছে, এখন তো সময় আছে, করতে হবে তো, গড়ে উঠতে হবে তো, নিজেকে তৈরি করতে হবে তো, সফল হতে হবে তো, প্রোগ্রেস শুরু করতে হবে প্ল্যান তৈরি করে। ইন দিস ওয়ার্ল্ড কেউই ভালো প্ল্যান করতে পারে না, কেউ পারফেক্ট প্ল্যান করতে পারে না, কিন্তু প্ল্যান তো করতে হবে। ফেল হোক, নো প্রবলেম, বাট জাস্ট মেক ইট। সো পারফেকশন ইজ দ্য কি। যদি কিছু না করেন কিছু হবেও না, আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে এইগুলা কিছুই ঘটবে না আপনার সাথে। সব সময় আপনাকে কিছু না কিছু তো করতে হবে। টেক স্মল স্টেপস, বড় স্টেপস নেওয়ার দরকার নেই আপনাকে, একবারে আস্তে আস্তে শুরু করুন, একটা একটা করে স্টেপস নেন। এভরি ডেইলি একটা রুটিন বানান, শুরু করুন। জাস্ট নো মোটিভেশন আসবে যাবে, কিন্তু আপনার যে ভিতরে যে উইল পাওয়ার আজীবন থাকবে, যদি আপনি সেটা ভালো করে ক্রিয়েট করতে পারেন। তারপরে আপনাকে শুরু করতে হবে। টেক স্মল স্টেপস, টেক স্মল অ্যাকশনস, নো প্রবলেম, জাস্ট টেক ইট, স্মলই হোক নেন। আপনি যদি কম্পাউন্ড ইফেক্ট বুঝে থাকেন, আপনার এই স্মল স্টেপস আপনাকে এত ভালো রেজাল্ট দেবে, আপনি বুঝতেই তো পারছেন। যদি না বুঝে থাকেন, কম্পাউন্ড ইফেক্টটা বলি, আপনি তো বোঝেন যে 2 এর পর 2 × 2 4 হয়, 4 × 4 8 হয়, 8 × 8 16 হয়, বা 16 হয়, 16 × 16 32 হয়, 32 × 32 64 হয়। সো এইভাবে হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট কাজ করে। 1 বছর আপনি কোনো কম্পাউন্ড ইফেক্ট দেখতে পাবেন না, আপনি দেখতে পাবেন 10 বছর 6 বছর পর। যদি আমরা ইনভেস্টিং এর বিষয় বলি, ইনভেস্টিং এ কম্পাউন্ড শুরু হয় অ্যাবাউট 4 থেকে 5 বছর বা 6 বছরের মধ্যে কম্পাউন্ড শুরু করে। আর বিজনেসে প্রায় 1 বছরেও সম্ভব, 10 বছরেও সম্ভব। আপনি যদি 6 মাসও করতে চান সেটাও সম্ভব, জাস্ট আপনার বিশ্বাস থাকতে হবে, সেলফ বিলিভ, সেলফ অ্যাফার্মেশন এন্ড পারসিস্টেন্স, কনসিস্টেন্সি থাকতে হবে, তাহলে আপনি সেটা সফল করতে পারবেন। ইফ ইউ লিসেন টু দ্য সেমিনার্স, আই নো ইউ আর নট দোজ পিপল, ইউ আর দোজ পিপল কি আপনাকে এটা করতে হবেই, আপনাকে সফল আনতে হবেই, যে করে হোক, যাই হোক না কেন, আমি শুরু করব, আমি এটা করবই। আই ওয়ান্ট ইউ দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড আপনাকে নেওয়ার জন্য, আপনাকে সেটা রাখতে হবে, যাই হোক আমি এটা শুরু করবো, আমি এটা করবোই, যেভাবেই হোক। সো as always, I'm watching from afar and I'm rooting for you. Have a good day. You go submit. আজকে ছিল day 9 of making adversity to an opportunity, how to overcome challenges.